একবার ভাবুন তো, যদি এমন একজন পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট থাকতো যে শুধু ভয়েস কমান্ড শোনে না, বরং আপনার পুরো কম্পিউটারটাই চালাতে পারে। আজকে আমরা ঠিক এমনই একটা জিনিস নিয়ে কথা বলবো, ওপেনকেল। এটা এমন একটা এআই যা আপনার সব ডেটা গোপন রেখে শুধুমাত্র আপনার জন্যই কাজ করে। কমেন্টটা শুনতে খুবই সহজ, তাই না? কিন্তু এর পেছনের কাজটা মোটেও সহজ না। ওপেনক্লেওকে শুধু একটা টুইটার ভিডিও লিংক দেওয়া হয়েছিল, আর দেখুন, ও নিজেই ভিডিওটা ডাউনলোড করেছে, এডিট করে একটা লোগো বসিয়ে দিয়েছে, আর তারপর সেন্ডও করে দিয়েছে। অন্য কোনো সাধারণ এআই অ্যাসিস্ট্যান্টের পক্ষে কিন্তু এটা করা প্রায় অসম্ভব। এর ক্ষমতা কিন্তু শুধু ভিডিও এডিটিং পর্যন্তই থেমে নেই। যেমন ধরুন, একে বলা হলো গত 24 ঘন্টার এআই দুনিয়ার সব খবর জোগাড় করে একটা সামারি ইমেল করতে। আরও ঠিক সেটাই করেছে। পুরো ইন্টারনেট ঘেটে সব খবর বিশ্লেষণ করে সুন্দর একটা গোছানো ইমেল পাঠিয়ে দিয়েছে। ভাবা যায়? কিন্তু গল্পটা এখানেই শেষ না। ওপেনক্লো কোড লিখতেও পারে, আর শুধু কোড লেখাই না, একটা পুরো ওয়েবসাইট তৈরি করে, সেটার জন্য সাবডোমেইন সেট করে সেটাকে ইন্টারনেটে লাইভ পর্যন্ত করে দিতে পারে। মানে শুধু একটা কমান্ড দিলেন আর আপনার আইডিয়া একটা লাইভ ওয়েবসাইটে পরিণত হয়ে গেল। তো এর এত ক্ষমতার পেছনের আসল রহস্যটা কি? রহস্যটা হলো ওপেনক্লয়ের কাছে কম্পিউটারের টার্মিনালের অ্যাক্সেস থাকে। মানে সোজা কথায়, ও কম্পিউটারের একেবারে ভেতর থেকে কাজ করতে পারে। আর এই কারণে এর ক্ষমতা প্রায় অসীম। নতুন সফটওয়্যার ইনস্টল করা থেকে শুরু করে যে কোনো ফাইল ম্যানেজ করা, সব কিছুই ওর নিয়ন্ত্রণে। আচ্ছা, এই যে আমরা ওপেনক্লে নিয়ে এত কথা বলছি, এটা আসলে কি আর কেনই বা এটা এত স্পেশাল? চলুন এবারের মূল কনসেপ্টটা একটু গভীরে গিয়ে দেখি। এটা আসলে শুধু একটা সফটওয়্যার না, এটাকে বলা যেতে পারে একটা ব্যক্তিগত আর পোর্টেবল এআই ব্রেন। সহজ করে বললে, ওপেনক্লো হলো একটা ওপেন সোর্স পার্সোনাল এআই এজেন্ট। এর সবচেয়ে বড় দুটো গুণ হলো, এক, এটা আপনার নিজের কম্পিউটারে চলে, তাই আপনার সব ডেটা আপনার কাছেই প্রাইভেট থাকে। আর দুই, এর পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে। এর ডিজাইনটা কিন্তু অসাধারণ। ওপেনক্লয়ের পুরো মস্তিষ্ক, মানে ওর স্মৃতি, ওর ব্যক্তিত্ব, ওর স্কিলস, সব কিছুই থাকে ওপেনক্ল নামের একটা মাত্র ফোল্ডারের ভেতর। এর মানে কি জানেন? আপনি শুধু এই ফোল্ডারটা একটা পেনড্রাইভে কপি করে অন্য যে কোনো কম্পিউটারে নিলে আপনার পার্সোনাল এআই আপনার সাথে সাথেই চলে যাবে। এই ব্রেইন ফোল্ডারটার ভিতরে মূলত 4টা ফাইল আছে, যা দিয়ে আপনি আপনার এআইকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। identity.md দিয়ে ওর পরিচয় ঠিক করে দেওয়া যায়। soul.md দিয়ে ওর ব্যক্তিত্ব কেমন হবে, সে কি খুব সিরিয়াস হবে নাকি মজার কথা বলবে, সেটা ঠিক করা যায়। memory.md হলো ওর ডায়েরির মতো, আর tools.md হলো ওর যত ক্ষমতার তালিকা। এগুলো এডিট করে একদম পারফেক্ট একটা ডিজিটাল সঙ্গী বানানো সম্ভব। এখন আসল প্রশ্ন হলো, নিজের জন্য এমন একটা এআই এজেন্ট চালু করা কি খুব কঠিন? প্রসেসটা দেখে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু আসলে এটাকে কয়েকটা সহজ ধাপে ভাগ করে ফেলা যায়। দেখুন, পুরো ব্যাপারটা আসলে 4টা ধাপে হয়। প্রথমে উবুন্টু অপারেটিং সিস্টেম সহ একটা কম্পিউটার রেডি করতে হয়। এরপর জাস্ট একটা কমান্ড কপি পেস্ট করে রান করতে হয়। 3 নম্বর ধাপে কিছু বিশেষ পাসওয়ার্ড বা এপিআই কি যোগ করতে হয়, যেগুলো বিভিন্ন সার্ভিস যেমন টেলিগ্রামের সাথে কানেক্ট করতে সাহায্য করে। আর সবশেষে পছন্দের মেসেঞ্জারটা কানেক্ট করলেই আপনার পার্সোনাল এআই রেডি। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এর জন্য আপনার কোনো সুপার ডুপার হাই এন্ড কম্পিউটারের দরকার নেই। একটা সাধারণ, এমনকি পুরনো ল্যাপটপেও ওপেনক্ল ভালোভাবে ইনস্টল করা আর ব্যবহার করা সম্ভব। প্রযুক্তিটা আসলেই সবার হাতের নাগালে। ওপেনক্লে যা পারে তা তো আমরা দেখলাম, কিন্তু এখানেই কি শেষ? না, এর ক্ষমতা আরো অনেক বাড়ানো যায়। একবার ভাবুন তো, আপনার এআই এর জন্য যদি একটা অ্যাপ স্টোর থাকতো, তাহলে কেমন হতো? ক্ল হাব হলো ঠিক সেরকমই একটা জায়গা। এটা ওপেনক্লয়ের জন্য একটা স্কিল স্টোর, যেখানে কমিউনিটি তৈরি করা বিভিন্ন নতুন নতুন স্কিল পাওয়া যায়। এগুলো যোগ করে এর কার্যকারিতা বহু গুণে বাড়িয়ে তোলা সম্ভব। তাহলে এই সব স্কিল যোগ করার পর একটা পার্সোনাল এআই আসলে কি কি করতে পারে? চলুন এর সম্ভাবনার জগতে একবার উকি দিয়ে আসি।
এর ক্ষমতা কিন্তু অনেক। সাধারণ কাজ যেমন আবহাওয়ার খবর দেওয়া বা আপনার গুগল ক্যালেন্ডার ম্যানেজ করা থেকে শুরু করে পুরো ওয়েব সার্চ করা বা এমনকি আপনার মাউস কিবোর্ড কন্ট্রোল করার মতো জটিল কাজও করতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো সেলফ ইমপ্রুভিং এজেন্ট স্কিল। এটা যোগ করলে আপনার এআই সময়ের সাথে সাথে নিজে নিজেই আরও স্মার্ট হতে থাকবে। সম্ভাবনাটা আসলেই অসীম। এত সব পাওয়ারফুল ফিচারের কথা শুনে নিশ্চয়ই ভাবছেন এর খরচ তো অনেক হবে, তাই না? কিন্তু এখানেই ওপেন ক্লাউডের সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে। এটা প্রায় সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা সম্ভব। এই স্লাইডটা একবার দেখুন। একদিকে আছে পেইড এপিআই সার্ভিসগুলো, যেখানে প্রত্যেকটা ব্যবহারের জন্য টাকা দিতে হয়, আর অন্যদিকে কমিউনিটি তৈরি করা কিছু পদ্ধতি আছে, যেমন জেমিনাই সিএলআই মেথড, যা ব্যবহার করে এটাকে প্রায় একদম বিনামূল্যে চালানো যায়। হ্যাঁ, এটা একটা আনঅফিশিয়াল পদ্ধতি, কিন্তু দৈনন্দিন কাজের জন্য এটা দারুণভাবে চলে। তার মানে সোজা সাপটা কথায় আপনার নিজের কম্পিউটারে এই শক্তিশালী এআই এজেন্টটা চালানোর জন্য একমাত্র খরচ হলো আপনার ইন্টারনেট আর বিদ্যুৎ বিল। এর বাইরে কোনো এপিআই চার্জ নেই, কোনো মান্থলি সাবস্ক্রিপশন ফি নেই। তো এই সব কিছু মিলিয়ে আমরা কি দেখছি? ওপেন ক্লে আসলে পার্সোনাল কম্পিউটিং এর জন্য একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এটা শুধু একটা টুল না, এটা প্রযুক্তির সাথে আমাদের সম্পর্ক ভবিষ্যতে কেমন হতে চলেছে তারই একটা ছোট্ট ঝলক। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যখন আপনার কম্পিউটারের পূর্ণ নিয়ন্ত্রণ সহ একটা ব্যক্তিগত এআই থাকবে, তখন প্রযুক্তির সাথে মানুষের সম্পর্কটা ঠিক কিভাবে বদলে যাবে? এটা কি শুধু একজন সহকারী হয়েই থাকবে, নাকি এর থেকেও বড় কিছু হয়ে উঠবে? উত্তরটা না হয় ভবিষ্যতের জন্যই তোলা থাক।